তবে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা হুমাজা তেলাওয়াত করেছি। এই সূরাটি আমাদের কম বেশি প্রত্যেকেরই মুখস্থ আছে। তো ইনশাআল্লাহ এই সূরাটিকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত আমার বক্তব্য আমি এগিয়ে নিয়ে যাব। আমার বন্ধুগণ, আজকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিওকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, ঈমানওয়ালা ঘরে জন্ম দিয়েছেন। আমরা আজকে ঈমানদার, আমরা সেই মুসলমান যে মুসলমান কোরআনের চলে না, কোরআনকে জীবনের সঙ্গী করে নিয়ে জীবন অতিবাহিত করে সেই মুসলমান। কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগিরে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগিরে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম সুখের ঘর, কোন দিন যাই গো রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ছেলে মেয়ের মায়ায় পয়রা গো, ডাকলে না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বাড়ির পাশে বাঁশতালাতে গো, বাঁধলাম বাঁশের ঘর, বাবা নাই তোর মা নাই গো, কে লইবে খবর রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো, করলে না বন্দেগি,
জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে। তবে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা হুমাজা তেলাওয়াত করেছি। এই সূরাটি আমাদের কম বেশি প্রত্যেকেরই মুখস্থ আছে। তো ইনশাআল্লাহ এই সূরাটিকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত আমার বক্তব্য আমি এগিয়ে নিয়ে যাব। আমার বন্ধুগণ, আজকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিওকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, ঈমানওয়ালা ঘরে জন্ম দিয়েছেন। আমরা আজকে ঈমানদার, আমরা সেই মুসলমান যে মুসলমান কোরআনের চলে না, কোরআনকে জীবনের সঙ্গী করে নিয়ে জীবন অতিবাহিত করে সেই মুসলমান। আমার বন্ধুগণ, আমরা জানি সুদ খাওয়া হারাম, সুদ খাই না। জেনা করা হারাম, জেনা করি না। মদ খাওয়া হারাম, মদ খাই না। কিন্তু এর চাইতেও কিছু ভয়াবহ গুনাহ আছে, যে গুনাহগুলি আমরা করে থাকি। এটা যে গুনাহ, সেই গুনাহগুলি কি? এই সূরাতে 3টি পয়েন্ট উল্লেখিত হয়েছে। এই 3টি পয়েন্টে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দান আপনারা 2000, 10,000, 5,000, 20,000, 50,000 যে যেটা পারবেন লিখিয়ে দিন। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হয়ে যাবে। তো চলুন আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে এগিয়ে নিয়ে যাই। সেই গুনাহগুলি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষের পিছনে কথা বলে মানুষকে কষ্ট দেয়। অর্থাৎ আমরা বুঝে গেছি যার নাম গীবত। আমার বন্ধুগণ, এই গীবত আজকে আমরা বাড়িতে, পাড়াতে, চায়ের দোকানে, এমনকি মসজিদেও দেখা যায় যে এক মুসল্লি আরেক মুসল্লির বিরুদ্ধে মন্তব্য করে থাকে। এই গীবত বড় ভয়াবহ গুনাহ। আপনারা শুনেছেন আলেম উলামার মুখে যে মানুষ মরে যাওয়ার পরে তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সদকায়ে জারিয়া, সেই সদকায়ে জারিয়ার নেকি অন্ধকার কবরে শুয়ে শুয়ে পাওয়া যায়। অনুরূপ ভাবে গীবত এমন একটি বস্তু যে গীবতের গুনাহ আপনি অন্ধকার কবরে শুয়ে শুয়েও পেতে থাকবেন। কেমন করে? চলো আমার বন্ধুগণ, এই গীবত সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, ওয়াল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা জেনার চাইতেও শক্ত গুনাহ। আজকে আমরা আলোচনা শুনি, আলোচনা শোনার পরেও আমাদের কানে ঢোকে না, আমাদের হৃদয়ে স্থান হয় না যে আমরা গীবতটা আর করব না। তো যাক, বিশ্লেষণ করতে গেলে এই সূরা বিশ্লেষণ করতে গেলে 2 ঘন্টা সময়ের দরকার, কিন্তু মাত্র 1 ঘন্টা বা 40 মিনিট বক্তব্য করব।
আমার বন্ধুগণ, গীবত করুন। গীবত করলে পারে আপনার লাভ কতটুকু হবে, চলুন সেদিকে একটু এগিয়ে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে মহাবিভীষিকার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদল মানুষ গিয়ে বলবে, আল্লাহ এত নেকি আমি দুনিয়ার বুকে করি নাই। কেমন সময় বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে, ভাইয়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, নিজের বিবির কাছে যাবে, নিজের সন্তানের কাছে যাবে, কেউ একটা নেকি দিবে না। আমার বন্ধুগণ, ওই সময়তে ওই ব্যক্তি বলবে, আল্লাহ এত নেকি করি নাই দুনিয়ার বুকে, এত নেকি আমার আমল নামায় আসলো কিভাবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, তুমি এমন একটা কথা বলো না যে কথা আল্লাহর ফেরেশতারা কোট করে রাখে না, এমন একটাও কথা তুমি বলো না। সুতরাং ওরে বান্দা, তুমি এত নেকি করো না এটা আমি জানি, কিন্তু তুমি শুনে নাও, ওই গজদর পাড়া গ্রামের অমুকের ছেলে অমুক তোমার নামে গীবত করেছিল, আর গীবত করার কারণে তার যত ভালো আমল ছিল, ভালো আমলগুলিকে আমি আল্লাহ তার আমল নামায় ট্রান্সফার করে দিয়েছি, তোমার আমল নামায় ট্রান্সফার করে দিয়েছি। আর তুমি যত গুনাহ করেছিলে সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ তার আমল নামায় ট্রান্সফার করে দিয়েছি। তার মানে আপনি যদি গীবত করেন, আপনার নেকি যেগুলি হবে, যার গীবত করবেন তার আমল নামায় যাবে, আর তার পাপগুলি আপনার আমল নামায় আসবে। এবার গুনাহ করবেন, গীবত করবেন না করবেন না, সেটা এবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। চলুন দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুমাযা কাকে বলে? লুমাযা হলো দুনিয়ার বুকে মানুষের দোষ অনুসন্ধান করে বেড়ায়, মানুষের দোষ ধরার জন্য। মানে মানুষের দোষ ধরার জন্য চেষ্টা করে যে এই লোকটার এই দোষটা ধরলে পারে হয়তো একে ছোট করা যাবে, অথবা এই লোকটার কোন দোষ যদি আপনি জানেন, ওই দোষটাকে জনগণের সামনে ভাইরাল করে দিয়ে তাকে সমাজের কাছে ছোট করার চেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, এটা করা চলবে না। আমার বন্ধুগণ, এইবার চলুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেদিন ওই বান্দাকে, যে বান্দা দুনিয়ার বুকে দোষকে ঢেকে রাখবে, কারো সামনে ভাইরাল করবে না, কাউকে বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময়তে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে একান্তই ডাকবেন। ডাকার পরে বলবে, ওরে আমার বান্দা, বলো 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 তুমি এই সমস্ত গুনাহগুলি করেছিলে কিনা বলো। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে তার আমল নামা ওপেন হয়ে যাবে, আমল নামা ওপেন হয়ে যাবে, আমল নামা পড়বে আর চিৎকার করে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, ওরে বান্দা বলো এই গুনাহগুলি তুমি করেছিলে কিনা, তুমি এমন করে কান্না করো কেন, কি ব্যাপার বলো। আমার বন্ধুগণ, ওই বান্দা বলবে, রব্বুল আলামিন এই নেকিগুলি, এই গুনাহগুলি আমি করেছিলাম, কিন্তু রব্বুল আলামিন এই গুনাহ করেছি দুনিয়ার বুকে, শুনেছিলাম তোমার নাম রহমান, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ওই সময়তে বলবেন, ওরে আমার বান্দা, দুনিয়ার বুকে তুমি মানুষের দোষ ঢেকে রেখেছিলে, কারো সম্মুখে আউট করো নাই, দুনিয়ার বুকে তুমি মন চাই জিন্দেগি ধারণ করো নাই, শুধুমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি জীবন ধারণ করেছিলে, আর মানুষের দোষকে ঢেকে রেখেছিলে। ওরে আমার বান্দা শোনো, আজকে কোটি কোটি জনতার সম্মুখে তোমার দোষ আমি কাউকে দেখাবো না, তোমার পাপ আমি কাউকে দেখাবো না। যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বান্দা দুজনে মিলে ফয়সালা করে নিলাম, তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম না, যাও যাও যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, তোমাকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। তাহলে দুনিয়ার বুকে মানুষের দোষ যদি আপনি ঢেকে রাখেন, মানুষের দোষ যদি ভাইরাল না করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে ঢেকে দিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর যদি ভাইরাল করেন তাহলে কি হবে, সম্মুখে আসতে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী
জামআ মালাহু আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, দুনিয়ার বুকে ওই সমস্ত লোক যারা মালকে জমা করবে আর তা বারবার গণনা করবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, টাকার উপরে ভরসা করবে যে আমার টাকা আমাকে বাঁচিয়ে রাখবে। আমার বন্ধুগণ, অনেক মানুষ আছে টাকার মোহে পড়ে থাকে দুনিয়ার বুকে, নিজের বিবিকে, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজনকেও চিনে না নিজের বিবির জন্য। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, টাকা এমন বস্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে অন্ধ করে রেখেছে দুনিয়ার বুকে। তোমরা নামাজ পড়ো নাই, দান করতে পারো নাই, রোজা করতে পারো নাই, আল্লাহর বিধান মানতে পারো নাই। তার মানে টাকার মোহে পড়ে থাকে, টাকা টাকা করে দুনিয়ার বুকে ঘুরে ফিরে বেড়ায়, অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়ে দেয়। টাকা কি জিনিস? এই জন্য ওই যে ব্যক্তি দুনিয়ার বুকে টাকার উপরে ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির কি হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউনবাজান্না ফিল হুতামা, অবশ্যই ওই ব্যক্তি হুতামা নামক স্থানে নিক্ষেপিত হবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি দুনিয়ার বুকে গাড়ি গাড়ি অর্থ জমা করবে, সুদ বুঝবে না, ঘুষ বুঝবে না, শুধুমাত্র ইনকাম ইনকাম, টাকা 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 করে ব্যস্ত থাকবে, আর টাকা গণনা করবে, জমা করে রাখবে, আর টাকার উপর ভরসা করবে। টাকার দ্বারা ফায়সালা কিয়ামতের ময়দানে কোনোদিন হবে না। তাই কবি বলছেন কি, মুমিন বন্ধুরে আমি বলে সবারে, আমার মুমিন বন্ধুরে আমি বলে সবারে, আমার ইমান আমল সঙ্গের সাথী হবে কবরে, মুমিন বন্ধুরে আমি বলে সবারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই ওই ব্যক্তি হুতামা নামক স্থানে নিক্ষেপিত হবে। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার প্রশ্ন করছেন, ওমা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো যে হুতামা কি বস্তু? হুতামার আকৃতি কি? হুতামা খায় না মাখে? কি কাজে লাগে হুতামা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, হুতামা কাকে বলে জানো? নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নিহুতাসন। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে আপনি আগুন জ্বালিয়েছেন, গ্যাসের আগুন, খড়ের আগুন, পাটকুঠির আগুন, কয়লার আগুন, কাঠের আগুন, কিন্তু বন্ধুরা আমার ওই আগুন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হুতামার বর্ণনা দিচ্ছেন এই সূরার মধ্যে। হুতামার বর্ণনা, যে হুতামা কেমন বস্তু, ওর আকৃতি কি, হুতামা কি হয়। আমার বন্ধুগণ, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুতামার আগুন এমন ভয়াবহ হবে, হুতামার আগুন আপনার হৃদয় স্পর্শ করবে। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে আপনার যদি হাত পুড়ে যায়, হাতটা জ্বালা করবে, যদি আপনার পা পুড়ে যায়, পাটা জ্বালা করবে, আপনার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি পুড়ে যায়, ওই অঙ্গ প্রত্যঙ্গ ওই জায়গাটা জ্বালা করবে। কিন্তু বন্ধুরা আমার, ওই হুতামার আগুন যখন আপনার শরীরের কোনো অংশের মধ্যে স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে আপনার কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাবে, হৃদয় স্পর্শ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওই আগুন ঘিরে রাখবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই হুতামাতে দীর্ঘায়ু স্তম্ভ তৈরি করে রেখেছেন। আমার বন্ধুগণ, এই তিন শ্রেণীর মানুষকে, আমার মায়েরা, বোনেরা, আপনারা কান খুলে শুনে নিন। কারণ গীবতের যদি প্রতিযোগিতা হয়, তো মেয়েরা ফার্স্ট প্রাইজটা মেয়েরাই পাবে। তাই আমি মায়েদের, বোনেদের বলবো যে আপনারা সেই গীবত থেকে বাঁচার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে
হুতামা নামক স্থানে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিন শ্রেণীর মানুষ কারা কারা, যারা দুনিয়ার বুকে গীবত করে বেড়াবে, মানুষের পিছনে দোষ ধরে বেড়াবে, আর দুনিয়ার বুকে টাকার উপরে ভরসা করবে, টাকা ইনকাম করবে, জমা করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিন শ্রেণীর মানুষকে হুতামা নামক স্থানে নিক্ষেপ করা হবে। হুতামা নামক স্থানে যখন নিক্ষেপ করা হবে, মানুষগুলি কি করবে? পেরেশান হয়ে যাবে, হাত ছুড়বে, পা ছুড়বে, ছটপট ছটপট করবে। আমার বন্ধুগান এদিক ওদিকে পালাবার চেষ্টা করবে, কিন্তু কোনো দিকে কিছু হবে না। আমার বন্ধুগান, আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ফেরেশতাদেরকে বলবেন ফুজুহু ফাগুল্লু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা তোমরা ওই ব্যক্তিদেরকে ধরো। আমার বন্ধুগান, হুতামার আগুন এত স্পৃহা হবে যে মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ওরে আমার ফেরেশতারা ওই বান্দাগুলিকে ধরো, তাদেরকে জাহান্নামের শিকল দিয়ে স্তম্ভের সঙ্গে শক্তপোক্ত করে বেঁধে ফেলো। উদাহরণ, দুনিয়ার বুকে আপনার ডায়রিয়া হয়েছে, হসপিটালে অ্যাডমিশন নিয়েছেন, অ্যাডমিশন নিয়ে ডাক্তার এবং সিস্টার এরা সিদ্ধান্ত নিয়েছে যে এই পেশেন্টটাকে সেলাইন দিতে হবে। সেলাইন যখন আপনাকে দেওয়া হয়েছে, আপনি সেন্সলেস হয়ে গেছেন, সেলাইনের চ্যানেলকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন যখন, তখন ডাক্তার এবং সিস্টার এরা সিদ্ধান্ত নেয় যে এই ব্যক্তিকে ধরো, চার হাত পাকে বেডের সঙ্গে বাঁধো, বাঁধার পরে একে সেলাইন চালিয়ে সুস্থ করতে হবে। আমার বন্ধুগণ, হুতামার আসামি যারা হবে, হুতামা জাহান্নামে যারা যাবে, এই বান্দাগুলি যখন ছটপট করতে থাকবে, হাত ছুড়বে, পা ছুড়বে, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অর্ডার দিবেন যে ওরে আমার ফেরেশতারা ওই বান্দাগুলিকে তোমরা জাহান্নামের চেন দিয়ে বেঁধে ফেলো। বেঁধে ফেলার পর তাদেরকে তোমরা জাহান্নামের আগুন স্পর্শ করাতে থাকো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ফেরেশতারা জাহান্নামের আগুন স্পর্শ করাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন তারা হবে অত্যন্ত নির্মমতা, যাদের অন্তরে কোনো মায়া থাকবে না, যাদের অন্তরে কোনো দয়া থাকবে না, আর তারা সেই সব কাজ করবে যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, এক চুল বাইরে এদিক ওদিক করবে না। আমার বন্ধুগান, আপনাকে যখন হুতামার আগুন যখন স্পর্শ করা হবে, আমার বন্ধুগান হুতামার আগুন স্পর্শ যখন করবে, তখন আপনার সেরাই সেরাই রগে রগে হাড়ের ভিতরে ভিতরে ছোটাছুটি করে আপনার কলিজার মধ্যে যন্ত্রণা শুরু করবে, বেশি কষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগান, আল্লাহর ফেরেশতাদের কাছে আপনি যদি কান্নায় ভেঙে পড়েন আর বলেন হারে ওগো ফেরেশতারা আর সহ্য করতে পারি না, মেহেরবানি করে একটু আমাদের জন্য আযাব কমিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ফেরেশতাদের জানে কোনো দয়া হবে না, তাদের জানে কোনো মায়া হবে না, তারা সমানভাবে জাহান্নামের আগুন স্পর্শ করাতে থাকবে। আমার বন্ধুগান, হুতামার আসামি যারা, এই আগুনগুলি দুনিয়ার বুকে যেমন সিলাইনের পানি আপনার সেরাই সেরাই গিয়ে আপনার কলিজাটা ঠান্ডা করেছিল, আমার বন্ধুগান হুতামার আগুন আপনার সেরা উপসেরাই গিয়ে হাড়ের ফাঁকে ফাঁকে গিয়ে আপনার কলিজাটাকে ছারখার করে দিবে, ব্যতি ব্যস্ত হয়ে যাবে, কলিজাটা আঙ্গার হয়ে যাবে। কলিজাটা যখন আঙ্গার হয়ে যাবে, মানুষগুলি চিন্তা করবে আল্লাহ কি করবে, এখন কোথায় যাব, আযাবের সীমানা তো নেই, আমাদের ভিতর এত জ্বালা করে কেন, কি ব্যাপার, আমরা এত অত্যাচারিত কেন, আমরা এত উন্মাদিত কেন। আমার বন্ধুগণ, জাহান্নামীরা কি করবে? ওরা চিন্তা করবে যে যদি এক টুকরো খাবার পেতাম তাহলে হয়তো আমাদের আত্মাটা একটু শান্তি হতো, আমাদের পেট শান্তি হতো, আমাদের কলিজা শান্তি হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জাহান্নামীরা খাবার জন্য ফরিয়াদ করবে, খাবারের জন্য দরখাস্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'িল্লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা খাবারের জন্য যখন দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি খাবার দিবেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জরি নামক এক ধরনের কাঁটাযুক্ত খাবার দিবেন। ওই খাবার কি করবে?
জাহান্নামীরা এত উত্তেজিত থাকবে, এত কষ্টের মধ্যে বিপদের মধ্যে থাকবে, জাহান্নামীরা এরকম করে হাত পেতে খাবার গ্রহণ করবে, খাবার নিয়ে এরকম করে মুখে দিয়ে চাবিয়ে যখন গিলতে যাবে, গিলতে গিয়ে আপনার এই হলকমে গিয়ে বেঁধে যাবে। হলকমে যখন বেঁধে যাবে মানুষগুলি চিন্তা করবে যে কাটা আমাদের গলায় লেগে গেল, এখন কি করব আমরা। আমার বন্ধুগণ, মানুষগুলি প্রেসার দিয়ে চিন্তা করবে, প্রেসার দিয়ে চেষ্টা করবে যে কাটাটাকে নিচে নামিয়ে দেওয়া। আমার বন্ধুগণ, নিচে যখন নামবে না, ওই জাহান্নামীরা কি করবে, এইরকম করে গলাতে হাত ভরে দিবে, গলাতে হাত ভরে দিয়ে বমি করার চেষ্টা করবে। কাটার গলার কাটা যেন যাতে করে বমি হয়ে উঠে যায়। যদি বমি হয়ে উঠে যায় তাহলে হয়তো আমরা অনেক পরিত্রাণ পাবো বলে বমি করার চেষ্টা করবে, কিন্তু বমি সেদিন হবে না, গলার কাটা গলাতেই থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা খাবারের কথা বলেছেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো অস্বীকারীরা, এই যাক্কুম নামক গাছ আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে খাবারের জন্য দিবেন আর বলবেন, এই খাবার খেয়ে তোমরা পেট পূর্ণ করে নাও। আমার বন্ধুগণ, যাক্কুম নামক ফলটি খাওয়ার পরে মানুষের দুরবস্থা আরো বেড়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষগুলি কি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সময় দরখাস্ত করবে যে আল্লাহ, তোমার কাছে খাবার চেয়েছিলাম, কাঁটাযুক্ত খাবার দিয়েছো, যে খাবার খেয়ে আমাদের শাস্তি বেড়ে গেছে, যাক্কুম খেয়ে শাস্তি বেড়ে গেছে। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা করে দাও। যদি এক ফোঁটা পানি পেতাম তাহলে আমাদের গলার কাটা নেমে যেত, আমাদের শরীরটা অনেকটা শান্তি হতো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি পানি দেওয়া হবে তাদেরকে, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীদেরকে উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য অন্য এক জায়গায় আরো একটা পানির কথা বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হা হুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিল লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ওই হুতামার আসামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফুটন্ত রক্ত এবং পুঁজ দিয়ে দিবে। আমার বন্ধুগণ, যে রক্ত দেখে, যে পুঁজ দেখে দুনিয়ার বুকে আমরা বমি করে দিয়েছিলাম, আমরা বমি করেছিলাম, ওই রক্ত এবং পুঁজ সেদিন পান করার জন্য দিয়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, মানুষগুলি কি করবে, ওই রক্ত এবং পুঁজ তারা, এটা রক্ত, এটা পুঁজ, এটা চিন্তা করার সময় থাকবে না, তারা ঢক ঢক করে পান করে নেবে। ঢক ঢক করে যখন পান করে নেবে, তাদের গলার কাটা গলাতেই থাকবে, গলা থেকে কাটা নামবে না, বরং কি হবে, তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলি ওই পানির হিটে, ওই রক্ত এবং পুঁজের হিটে, রক্ত এবং পুঁজের হিটে ওই নাড়ি ভুঁড়িগুলি গলে সমস্ত পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। এমন পানি দেবেন আল্লাহ খাওয়াইতে, এমন পানি দেবেন আল্লাহ খাওয়াইতে, হাড় মাংস সব খসে পড়বে জমিনে। আল্লাহ আল্লাহ বলো সবে মুমিন ভাই, আল্লাহ ছাড়া এ দুনিয়ায় কেহ নাই। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এইবার জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা কি করবে, জাহান্নামীরা হুতামার কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দারা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন যে মানুষগুলি সেদিন কি হবে, দেখো, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর।
রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা সেদিন আফসোস করবে যে আহারে দুনিয়ার বুকে যদি আলেম উলামার কথা শুনতাম, যদি কোরআনের কথা শুনতাম, যদি দুনিয়ার বুকে কোরআনের দেওয়া জীবন ব্যবস্থার অনুসরণ করে যদি জীবন ধারণ করতাম, তাহলে তো আমাদেরকে দুরবস্থার শিকার হতে হতো না। কি ভুল করেছি, কি অন্যায় করেছি, এখন কি করব, কোথায় যাব? আমার বন্ধুগণ, মানুষগুলি পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। আমার বন্ধুগণ, ওই সময়তে ওই মানুষগুলি চিন্তা করবে যে আল্লাহ এখন কি করব, কোথায় যাব, কোন দিকে চলে যাওয়ার রাস্তা কি পাওয়া যাবে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পালাবার চেষ্টা করবে, পালাবার রাস্তা খুঁজবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। রব্বুল আলামিন কোন দিকে পালাবো, কোন দিকে পালালে পরে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, আল্লাহ তুমি একটু বলে দাও। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে মানুষ দুনিয়ার বুকে মারামারি করে, কাটাকাটি করে এক গ্রাম থেকে পালিয়ে অপর গ্রামে গিয়ে নিজের জীবন বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে জাহান্নামীরা যে আল্লাহ আমার যন্ত্রণা, আমার সহ্য হয় না, আর আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার বুকে টাকার উপরে ভরসা করেছিল, আলহামদুলিল্লাহ 5 ব্যাগ সিমেন্ট বাবা, মা, শ্বশুর, শাশুড়ি এবং গোটা পরিবার, স্বামী যারা মৃত্যু হয়ে গেছে তাদের নামে। আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে তুমি নাজাত দিয়ে দাও। খাস করে আল্লাহ এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তোমার বান্দা বা তোমার বান্দি দান করেছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করো না, আমিন, আল্লাহুম্মা আমিন। ওই একই মানে 2 ব্যাগ সিমেন্ট তিনিও দিয়েছেন আব্বা, মা, ভাই এবং আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে গেছে তিনাদের নামে। আল্লাহ তুমি তিনাদেরও দানকে কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ মৃত আসমত শেখের নামে মুরসালিম 500 টাকা, মারহাবা, জাযাকাল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। মানজারুল 1000 টাকা দাতা, মারহাবা। মানারুল 1000, আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। হায়াত শেখ 1000 টাকা দাতা, মারহাবা। শফিকুল 500 টাকা, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা 5000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও এবং তার মনের ইচ্ছাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। সত্যি আল্লাহ তুমি আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকার সঙ্গে তুমি জান্নাতে দিয়ে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। আনোয়ার 1000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। ইনশাআল্লাহ
মায়েরা, বোনেরা, আমি আমি যে কথা বলতেছিলাম একটু নিয়ে যাই, তারপরে ইনশাআল্লাহ কালেকশন শুরু হবে। জাহান্নামীরা জাহান্নামের শাস্তি, জাহান্নামের কষ্ট, হুতামার আযাব যখন সহ্য করতে পারবে না, তখন আল্লাহর কাছে কি ফরিয়াদ করবে? শেষ ফরিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুগান, দুনিয়ার বুকে কোনো মানুষের যখন বয়স হয়ে যায়, ছেলে দেখতে পারে না, মেয়ে দেখতে পারে না, বিবি দেখতে পারে না, কেউ যখন দেখতে পারে না, ওই লোকটা কি করে? যেখানে যায় সেখানে মুখ ঘোরায়। আমার বন্ধুগান, ওই ব্যক্তি কি করে? পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, রব্বুল আলামিন, আমার আর দুনিয়ার বুকে বাঁচার ইচ্ছা নেই, আল্লাহ তুমি দয়া করে আমাকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নাও বলে পরিশেষে যেমন দোয়া করে, অনুরূপ ভাবে জাহান্নামীরা দেখবে, আল্লাহ পালাবার রাস্তা চেয়েছিলাম সেটাও পাইনি, পানি চেয়েছিলাম আযাব বেড়েছে, খাবার চেয়েছিলাম আযাব বেড়েছে, তবে আল্লাহ একটা দোয়া তুমি আমাদের কবুল করো। জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ, জাহান্নামের থাকতে চাই না, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না, রব্বুল আলামিন দয়া করে আল্লাহ তুমি আমাদেরকে মরণ দিয়ে দাও। আমরা যদি মরে যাই জাহান্নাম থেকে বেঁচে যাব, রব্বুল আলামিন দয়া করে আল্লাহ তুমি আমাদেরকে মরণ দিয়ে দাও বলে মানুষগুলি যখন কান্নায় ভেঙে পড়বে, আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলবেন? চলুন কোরআন তার উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদউল সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরাল কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো জাহান্নামীরা, তোমরা এক মৃত্যু কামনা করো না, হাজার বার যদি তোমরা মওতকে ডাকো, জীবনে তোমাদের আর কোনোদিন মরণ হবে না। দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাদেরকে এক নয় দুই নয় 70 বছর 80 বছরের জিন্দেগি আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম। ওই জিন্দেগির মধ্যে তোমরা আমার কাছে নেকি অর্জন করতে
তাকবীর, আল্লাহু আকবার। শরীফুল শেখ 1000 টাকা, মারহাবা, জাযাকাল্লাহু খায়রান জাযা। জামান শেখ 100 টাকা, আল্লাহ তুমি 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। ইসরাইল শেখ 500 টাকা, মারহাবা। কিষান শেখ 1000 টাকা দাতা, মারহাবা, আল্লাহ তুমি কিষান শেখের দানকে কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। আসলাম শেখ 1000 টাকা, আলহামদুলিল্লাহ, মারহাবা। খায়রুল শেখ 1000 টাকা, জাযাকাল্লাহু খায়রান জাযা। আব্দুল হান্নান শেখ 500 টাকা, জাযাকাল্লাহ। আমিরুল শেখ 500 টাকা। হাবিবুর শেখ 500 টাকা। আব্দুল কুদ্দুস 3500 টাকা, মারহাবা, জাযাকাল্লাহু খায়রান জাযা। সাইদুল শেখ 4000 টাকা দাতা, মারহাবা। আজিজুল শেখ 1000 টাকা দাতা, জাযাকাল্লাহু খায়রান জাযা। রাহান শেখ 10000 টাকা দাতা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আফিজুল শেখ 1000 টাকা দাতা। ইউসুফ শেখ 1000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। বানি ইসরাইল 1000 টাকা দাতা, মারহাবা, জাযাকাল্লাহু খায়রান জাযা। এহরাব শেখ 1000 টাকা দাতা, মারহাবা। মানজুর শেখ 500 টাকা। নাজমুল শেখ 1000 টাকা। আলমগীর শেখ 1000 টাকা, জাযাকাল্লাহু খায়রান জাযা। ইনশাআল্লাহ আল্লাহ তোমার বান্দারা যেভাবে দান করেছে আল্লাহ তুমি দান কবুল করে নাও। আবুল শেখ 1000 টাকা দাতা, মারহাবা। মুর্তুজ শেখ 1000 টাকা, জাযাকাল্লাহু খায়রান জাযা। সাইদুল শেখ 500 টাকা। সাফাতুল্লাহ 1000 টাকা দাতা, জাযাকাল্লাহ। কামাল শেখ 1500 টাকা, মারহাবা। বেনামে 5000 টাকা দাতা, নাম যদিও বলে নাই, আল্লাহ তুমি ভালো করে জানছো যে তোমার কোন বান্দা দিয়েছে 5000 টাকা, আল্লাহ তুমি বেনামির দানকে কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। নাজিম শেখ 3000 টাকা দাতা, মারহাবা, জাযাকাল্লাহু খায়রান জাযা। দিন মোহাম্মদ 500 টাকা। আলমগীর শেখ 1000 টাকা, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ আমার মায়েরা বোনেরা, তাজের শেখ 1000 টাকা দাতা, মারহাবা। জহিদ শেখ 500 টাকা। সুরজ শেখ 1500 টাকা দাতা, জাযাকাল্লাহু খায়রান জাযা। মহিরউদ্দিন শেখ 5000 টাকা দাতা, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইকরামুল শেখ 500 টাকা। সেলিম শেখ 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি সেলিম শেখের দানকে কবুল করে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। আর নগদ 1000 টাকা, জাযাকাল্লাহু খায়রান জাযা। যাই হোক আমার মায়েরা বোনেরা, আপনাদের নাম কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে পাই নাই। যেভাবে মায়েদের নাম পাওয়া দরকার সেভাবে কিন্তু পাইনি। তো আমি বলবো যে আমার মায়েরা বোনেরা, আপনারাও স্বামীর সঙ্গে সঙ্গে আপনাদেরও দানের প্রয়োজন, সুতরাং আপনারাও দানগুলি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি প্রাণ উজাড় করে দোয়া করে দেব, ইনশাআল্লাহ। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে তোমায় ডাকিতেছে দেখো কবরের মাটি, ওই যে তোমায় ডাকিতেছে দেখো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একে পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা।
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। তখন কারে দেবা জোরে থম, তখন কারে দেবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে তোমায় ডাকিতেছে দেখো কবরের মাটি, ওই যে তোমায় ডাকিতেছে দেখো কবরের মাটি। তোমার গনা তিনি ফুরাইয়া যাবে, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে তোমায় ডাকিতেছে দেখো কবরের মাটি, ওই যে তোমায় ডাকিতেছে দেখো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারে পার্শ্বে বসা তারা করিবে কন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারে পার্শ্বে বসা তারা করিবে কন্দন। তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে তোমায় ডাকিতেছে দেখো কবরের মাটি, ওই যে তোমায় ডাকিতেছে দেখো কবরের মাটি। আলহামদুলিল্লাহ। যাদব শেখ হাটগাছা থেকে 1000 টাকা দাতা, মারহাবা, জাযাকাল্লাহু খাইরান। বেনামে 500 টাকা। সাহেব শেখ 1000 টাকা দাতা, মারহাবা, জাযাকাল্লাহু খাইরান জাযা। সাদ্দাম শেখ হাটগাছা থেকে 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও এবং তার মনের ইচ্ছাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। কাফির উদ্দিন 500 টাকা, জাযাকাল্লাহু খাইরান জাযা। সাফি শেখ 1000 টাকা দাতা, মারহাবা, জাযাকাল্লাহু খাইরান জাযা। আজমিরা 500 টাকা, জাযাকাল্লাহ। নাজমুল শেখ 500 টাকা। বেনামি 100 টাকা, আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও। সেলিম 100। কামাল শেখ 2000 টাকা দাতা, জাযাকাল্লাহু খাইরান জাযা। রবিউল ইসলাম 500 টাকা। বেনামে 200 টাকা, আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আবার বেনামে 100 টাকা, 500 টাকা, আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। সাহাবুদ্দিন 500 টাকা। সিদ্দিক শেখ 500 টাকা। হযরত শেখ 1000 টাকা দাতা, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ তুমি প্রত্যেকের দানকে কবুল করে নাও। বেনামে 200 টাকা, জাযাকাল্লাহু খাইরান। কাবাতুল্লাহ শেখ 1000 টাকা দাতা, জাযাকাল্লাহু খাইরান জাযা।
হয়ে গেছে। আমায় ছাড়িয়া পাখি যাবে উড়িয়া, আমায় ভুলিয়া পাখি যাবে উড়িয়া, কখন জানি খাঁচা ছেড়ে যাবে উড়িয়া, কেমন জানি পাখির ধরন, কেমন জানি হিয়া, একবার গেলে আর কোনো দিন, একবার গেলে আর কোনো দিন আসবে না ফিরিয়া, আমায় ছাড়িয়া পাখি যাবে উড়িয়া, আমায় ভুলিয়া পাখি যাবে চলিয়া, কত যতনে পুষলাম পাখি জনম ধরিয়া, কত যতনে পুষলাম পাখি জনম ধরিয়া, যাইবার কালে নিষ্ঠুর পাখি যাইবার কালে নিষ্ঠুর পাখি যাবে না বলিয়া, আমায় ছাড়িয়া পাখি যাবে উড়িয়া, আমায় ভুলিয়া পাখি যাবে চলিয়া, দালান কোঠা জমিদারি কি হবে তা দিয়া, দালান কোঠা জমিদারি কি হবে তা দিয়া, মাটির দেহু ওই মাটিতে মাটির দেহু ওই মাটিতে যাবে যে মিশিয়া, আমায় ছাড়িয়া পাখি যাবে উড়িয়া, আমায় ভুলিয়া পাখি যাবে। করুন ইনশাআল্লাহ, আমার সময় পার হয়ে গেছে, আমার সময় পার হয়ে গেছে, তো আমি আর 5-7 মিনিট হয়তো আপনাদের কাছে থাকবো। তো এই 5-7 মিনিটের মধ্যেই আপনারা আপনাদের মূল্যবান দান পাঠিয়ে দিন। এবং আমি বলেছি গত জলসায় অর্থাৎ যাই তো দেখা যাবে যে আমার বউ
আমার বৌমা, আমার মেয়ে তারা মারামারি করবে ওই সোনার জিনিস নিয়ে, বরং তার চাইতে আপনি মসজিদের জন্য দিয়ে যান। মসজিদের জন্য যদি দান করেন তো এই মসজিদে যতদিন থাকবে, এই মসজিদ যতদিন থাকবে মানে কিয়ামত পর্যন্ত আপনি অন্ধকার কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। সদকায়ে জারিয়া আমার মায়েরা বোনেরা আপনারা প্রত্যেকে দান পাঠিয়ে দিন। এবং আমি বলেছি যে 50,000 টাকা আল্লাহর একজন বান্দা বা আল্লাহর একজন বান্দি আমি দেখতে চাই। 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য। এটা আমি আমার ব্যক্তিগত কালেকশনে আসি নাই, আমি ব্যক্তিগত কালেকশন করার জন্য গজদর পাড়ে আসি নাই। আমি এসেছি আপনাদের এই মসজিদের জন্য, যে মসজিদ আপনাদের কাছে দাঁড়িয়ে থাকবে, যে মসজিদে আপনারা সব সময় নজর দেবেন, সেই মসজিদের জন্য আজকে আপনাদের কাছে আমি দাবি করেছি। তা আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দি তাড়াতাড়ি করে এই মসজিদের জন্য আপনারা দানগুলি পাঠিয়ে দিন। আর ফিরোজ শেখ 2000 টাকা দাতা, মারহাবা, জাযাকাল্লাহু খায়রান জাযা। হাবিবুল্লাহ শেখ 2000 টাকা দাতা, বেনামে 1000 টাকা দাতা, জোহা 5000, জাযাকাল্লাহু খায়রান জাযা। টপি শেখ 5000 টাকা, সমীর শেখ 7000 টাকা। আগো 7000 হলো তো আর 3000 দিয়ে 7টা কেমন কেমন লাগছে, হয় 10 না হলে 5, এটাই ভালো ছিল বলে আমার মনে হয়। তো সমীর শেখ আর 3000 পারলে একটু বলে পাঠান, ইনশাআল্লাহ দোয়া করে দেব। সমীর শেখ তো ইনশাআল্লাহ। ও সর্দার সাহেব, প্রাক্তন সর্দার সাহেব, জাযাকাল্লাহু খায়রান জাযা। তো যাই হোক আমার মায়েরা বোনেরা, আপনাদের কাছে আমি বলছি যে আমার মায়েরা বোনেরা 10,000 করে আমি আমার বোনদের কাছে দাবি রাখছি। 10,000 বাকিতে লিখিয়ে দিন, ইনশাআল্লাহ পরস্পর দিবেন 10,000 করে টাকা। আমার মায়েরা বোনেরা, আপনাদের মধ্যে 10 জন মা বা 10 জন বোন আমি দেখতে চাই। মাত্র 10,000 করে টাকা। আমরা প্রত্যেক মাসে 1000 করে পাই, বছরে 12,000। ওই 12,000 থেকে 2,000 টাকা রেখে 10,000 টাকা এই মসজিদের জন্য আপনি দান করুন। কবরের পুঁজি, কবরের পুঁজির জন্য ইনশাআল্লাহ 10,000 করে আমি 10 জন বোন বা 10 জন মাকে দেখতে চাই। যাই হোক আমার সময় বাপ শেষ। এবার ইনশাআল্লাহ যে সময় আমাকে দেওয়া হয়েছিল বরং তার থেকে 10 মিনিট বেশি হয়ে গেল। তো যাক, সেটা ব্যাপার না। ইনশাআল্লাহ আপনারা দানের হাত বাড়িয়ে দিন। আর এবার আপনাদের প্রধান বক্তা, আকাঙ্ক্ষিত বক্তা, কোরআন এবং হাদিসের পণ্ডিত সোহেল সালাফি সাহেব তিনি আসছেন। ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আপনারা আমরা প্রত্যেকেই কোরআন এবং হাদিসের আলোচনা শুনব এবং তার প্রতি আমল করে চলব। এই বলে আমি আমার বক্তব্য গুটিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।